মা বাবা প্রতি যা নিজস্ব ছেলের প্রতি কিভাবে সে নিজ মা বাবা কিভাবে তাদেরকে আদর শিখাবেন সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি হাজির হলেন। হাজির হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাহে জিহাদ করতে চাই। সে হাদিসটি সূরা সুনানে নিসাই জিলদ নম্বর 2 সফা নম্বর 53 মধ্যে বলেছেন। মিশকাত শরীফ সফা নম্বর 421 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হাদিসটি হযরত ইবনে মুআবিয়া জাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তোমার কাছে কি তোমার মা আছে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে সাহাবী বললেন, হ্যাঁ আমার মা রয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে আর জিহাদ করার জন্য তোমাকে যেতে হবে না, তোমার জিহাদ সেই জায়গায় রয়েছে, তুমি নিজের বাড়িতে যেয়ে তুমি নিজের মা বাবার সম্মান করো, তাদের খেদমত করো, এটাই তোমার আল্লাহর রাহে জিহাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে সে বোঝা যায় পরিপূর্ণভাবে যে নিজের মা বাবা এতটা বাড়িতে রেখে আপনি যে সে যদি অসুস্থ হয়ে যায়, সে যদি বিরুদ্ধ বয়সে হয়ে যায়, আল্লাহর রাসূল জিহাদে যেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জিহাদের চাইতে তোমার সওয়াব সে বাড়িতে রয়েছে, সে তাহার সঙ্গে আগে তুমি সে খিদমত করো, সেটা জিহাদের সওয়াব চাইতে বেশি অতি উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। আর নিজের মা বাবাকে যদি আপনি বাড়িতে রেখে দিলেন, নিজের মা বাবাকে আপনি যদি বাড়িতে রেখে আপনি তাবলীগের জন্য বের হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন বা জিহাদের জন্য বের হয়ে গেলেন, এটা আল্লাহ তাআলা কখনো সেটা আল্লাহ তাআলা আরো অন্যটা হয়ে যায়। সেটা কি সেই বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। নিজ মা বাবাকে অসুস্থ অবস্থায় রেখে দিলেন, আপনি হজ করতে চলে গেলেন কাবা ঘরে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির হজ কখনো কবুল হবে না। কেন? তার বাড়িতে হজ রয়েছে, যেটা হজ ফরজ, আপনার ওয়াজিব, সেটাকে আগে আপনি পূর্ণ করুন, তারপর আল্লাহর রাহে আপনি সে আদায় করতে যেতে পারবেন। না হলে আপনি যেতে পারবেন না। আপনার টাকাটা অন্য কাউকে দিয়ে দিন, তার দ্বারা আপনার হজটা করিয়ে নিন, আপনার হজটাও পূর্ণ হয়ে যাবে, আপনার বাবা মা বাবারও খিদমতটা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, সে তাবিঈন ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ পাননি। তিনি মুলকে শামের দিকেই ছিলেন। আল্লাহ তাআলা সেই বান্দার কাছে শুধুমাত্র একজন বৃদ্ধ বয়সের মা ছিলেন তার কাছে। সে মাকে ছেড়ে কিভাবে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে এটা পায় না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আসর নামাজের পরে সে মুলকে শামের দিকে, যেদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে, সে বোতামগুলোকে খুলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম্বা করে একটা শ্বাস নিতেন। লম্বা যখন শ্বাস নিতেন, প্রত্যেক দিনে এরকম করতেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম ভাবে কেন করছেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই দিকে একটা আমার আল্লাহর বান্দা, আমার উম্মত রয়েছে, সে আমার সঙ্গে দেখা করার জন্য সে বেকুল হয়ে আছে, মগ্ন হয়ে আছে। যখন আমি বদরের যুদ্ধে যুদ্ধ করতে গেছিলাম, খন্দকের যুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম, সে উহুদের যুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম, সেই জায়গায় আমার যুদ্ধের ময়দানে যখন দাঁতটা ভেঙেছিল, সে সাহাবী, সে তাবিঈন, আমার সেই নেক বান্দা আল্লাহ তাআলা সে এক এক করে পরিপূর্ণ সম্পূর্ণ দাঁতগুলো ভেঙে দিয়েছিল। সুবহানাল্লাহ।
এই কারণে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারে না, তার কাছে একটি মা বৃদ্ধ বয়সে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনিকে এবং হযরত আবু বকর সিদ্দিককে বললেন, সে যদি আসে তাহলে আমার উম্মতের জন্য একটু শুধুমাত্র 2 হাত তুলে তাকে বলবেন যে সে যদি আমার উম্মতের জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে নেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে তার দোয়াটা কতটা কবুল! আল্লাহ তাআলা রাসূল বলেছেন, সে যদি মক্কা মদিনার বুকে আসে আর আসবেই, তাকে বলবে যে তোমরা, সে যদি আমার উম্মতের জন্য দোয়া করবে, তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মা বাবার খেদমত করতে বলেছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমরা সন্তান জন্মেনি, সন্তান জন্মটা এটা বড় ব্যাপার নয়, তাকে লালন পালন করাটা, সঠিক শিক্ষা দেওয়াটা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এক একটা মা বাবার 10টা, 5টা, 6টা, 3টা, 1টা সন্তান আছে। এভরি পারসন হ্যাজ এ চাইল্ডহুড। সকলের কাছে ছেলে মেয়ে আছে, কিন্তু আমরা সকলের ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারি না। সকলের ছেলে মেয়ে আজ আমাদের এদিকে ওদিকে ঘোরাফেরি করে। কেন? আমরা নিজেই আমরা কি আল্লাহ তাআলা রাসূল কিভাবে নিজের ছেলেকে বা নিজের মেয়েকে কিভাবে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার প্রতি সেটা ওয়াজিব হয়ে যায় ওই রকম ভাবে একটা সাদকা যেটা আছে, সে সাদকার চাইতে বেশি আপনার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকার চেয়ে বেশি সওয়াব ওই জিনিসটা যে নিজের ছেলেকে সঠিক শিক্ষা দিল, সঠিক একটা ভদ্রতা এবং তাকে আদব শিখালো। আমরা নিজের ছেলে মেয়ে জন্ম নিই, দুনিয়ার বুকে রেখে দিলাম, তাকে সঠিক শিক্ষা দিলাম, তাকে সঠিক আদব শিখায় না। এরকম মা বাবার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ জিলদ নম্বর 2 সফা নম্বর 16 মধ্যে, মিশকা শরীফ সফা নম্বর 413 মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন। হযরতে জাবির বিন শামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নিজের ছেলে মেয়েকে আদব শিখাবো? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ছেলে মেয়েকে সেই রকম ভাবে আদব শিখাও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমি নিজের ছেলে মেয়েকে আদব শিখাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি নিজের ছেলে মেয়েকে আদব শিখাও, তাহলে তোমার এক সাদকার চেয়ে, তুমি যদি একটা ছেলেকে যদি গালে সেই আদব যদি শিখান, তাহলে সেই সাদকার চেয়ে তোমার আদব শিখাটা এটা হচ্ছে তার জন্য বেশি সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ছেলে মেয়েরা, আজকে আমরা মা বাবা এতটাও খারাপ হয়ে গেছি যে আমরা যদি ছেলে মেয়ের কাছে যদি শরাব পান করি, তাহলে আমাদের পার্শ্বে তো আমাদের ছেলেরা বিড়ি টানবে কিনা বেরাদার বলুন? অবশ্যই টানবে। আমাদের ছেলে মেয়েদের কাছে যদি আমরা খৈনি মলি বা বিড়ি টান দিই, তাহলে একদিন যখন আমরা খৈনি বা বিড়িটার যেটা পুটকিটা যেটা ফেলিয়ে দিই, সেটাও ছেলেকে 1 দিন 2 দিন দেখবে ছেলেটা, সেটাও চাইবে যে আমিও একটা উঠিয়ে একটা টান দিই। দেখবেন আপনারা ছেলে বাড়িতে, আপনি 4 দিন নাতিপোতা আপনাদের বাড়িতে রয়েছে, আপনারা চেক করবেন, আপনি যখন বিড়িটা খেয়ে ফেলে দিবেন, অপচয় যখন যেটা শেষ হয়ে যায়, বিড়িটা খেয়ে ফেলে দিবেন, আপনার ছেলে, বাড়িকার ছেলে, ছোট ছোট বাচ্চারা সেটাকে উঠে আপনার মুখে লাগিয়ে টান দিবে। কেন? এটা কে শিখালো? আপনি, আমি তো শিখালাম কিনা বলুন? সে নিজের ছেলে মেয়েকে যদি আমি যদি তার সামনে যদি বিড়ি খাই, তাহলে অবশ্যই ছেলে আপনি যখন বানানো পারবেন না, দরওয়াজাটাকে লাগিয়ে বিড়িটা যখন রাখবেন টাকের ময়দানে বা সেই জায়গায় যদি সিগারেট রাখেন বা বিড়ি রাখেন, সেই জায়গা থেকে টেনে আপনার ছেলে দরওয়াজার কুণ্ডি লাগিয়ে আপনার ছেলেও একদিন টান দিবে। দ্বিতীয় দিন আপনি বলবেন ছেলে আপনাকে বিড়ি খেতে হবে না, তখন আপনার ছেলে আমার ছেলে বলবে কি, আপনি তো নিজেই খাচ্ছেন, তো আমাকে নিষেধ করছেন কেন?
যেমন একজন ডাক্তার যদি একটা ক্যান্সারের ব্যক্তিকে বলে সিগারেট খাবে না, ডাক্তারই যদি নিজে সিগারেট টান দেয় সে ক্যান্সারের ব্যক্তির কাছে, সেও তো বলবে ডাক্তার সাহেব আপনি তো নিজেই সিগারেট খাচ্ছেন, তো আমাকে নিষেধ করতে মানো কি? আমি একজন ইমাম মানুষ, আমি যদি নিজেই জিনা করি বা খারাপ কাজের সঙ্গে লিপ্ত হই, আমি যদি আপনাকে নিষেধ করি, আপনি তো নিজেই বলবেন যে আপনি তো নিজেই করছেন জিনা, তো আপনাদেরকে নিষেধ করছেন কেন? বলবেন কিনা? তো সেই রকম নিজের ছেলে মেয়েকেও আপনি সতর্ক হয়ে নিন, আপনি খাচ্ছেন তাম্বাকু, এই জিনিসগুলো আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মানুষ, অবশ্যই আমরা ছাড়তে পারবো। আপনি ছেলে মেয়ের কাছে কখনো শরাব, খৈনি, বিড়ি বা এই সমস্ত খারাপ জিনিস কখনো করবেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিক্ষা দিয়েছেন যে মা বাবাকে এরকম হওয়া উচিত, আমরা নিজেই মা বাবার ছেলের সামনে ঝগড়া করতে নিষেধ করেছেন। বাড়িকার সিচুয়েশন আমাদের এইরকম হয়ে যায়, নিজের মা বাবাকে বা নিজের স্বামী স্ত্রী এইরকম ভাবে গালিগালাজ দিয়ে আমাদের ছেলে মেয়েরাও সেই রকম ভাবে শিখে নেয় কিনা। যখন আপনার ছেলে মেয়ে থাকবে তখন আপনি নিজের স্ত্রীকে কখনো ডাক দিতে পারবেন না। আল্লাহ রসুল বলেছেন যে কেন, সেটা জিনিস আপনার ছেলে বা মেয়েরাও শিখে নেয়, সেরকম ধরনের তাদেরও আচরণ হয়ে যায়, সেরকম ভাবে তাদের একটা শিক্ষা হয়ে যায়। আপনি 4 দিন একটা ওর মাকে গালি দেবেন, তাহলে একদিন আপনাকে ওই ছেলেটাও আপনার প্রতি একটা খারাপ আদর্শ করবে, আপনার সঙ্গে সেই ছেলেটাও আপনাকে একদিন গালি দেবে। কেন? তার মায়ের সঙ্গে তাদের বেশি রিলেশন বেশি থাকে ছেলেদের। ছোট ছোট বাচ্চারা মা বাবার চাইতে মাকে বেশি ভালোবাসে। আপনি যদি তার মাকে যদি গালি দেন তাহলে অবশ্যই সে ছেলেরা আপনাকে অবশ্যই একদিন গালি দেবে। আর আপনি যদি এরকম ভাবে হয়ে থাকে, আমাদের বাড়িকার স্ত্রীগুলো যারা স্বামীকে গালি দেয় সে ছেলে মেয়েদের কাছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই স্ত্রীগুলো যাদের কানে পৌঁছাচ্ছে এই আওয়াজ, তারাও শুধরে যাবেন। নিজের ছেলে মেয়ের কাছে থেকে কখনো স্বামীকে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ বা খারাপ গালি কখনো ছেলে মেয়েদের কাছে করবেন না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এরকম তো গালি দিতে নাই স্বামীকে বা স্ত্রীকে, উভয় ব্যক্তিকে, তাদেরকে বোঝার চেষ্টা করুন, গালি দিবেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের ছেলে মেয়েকে সেরকম ভাবে তোমরা শিখাবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম ভাবে আমি নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছি। যেমন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা রাসূল শিক্ষা দিয়েছেন। যেমন হযরতে ফাতিমা তুযরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নিজের স্বামীর সঙ্গে ব্যবহার করেছেন, কোনোদিন গালি দেয়নি। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর সঙ্গে যেরকম ভাবে ব্যবহার করেছেন, কোনোদিন গালি দেয়নি। খিদার জ্বালায় রয়েছেন কিন্তু গালি দেয়নি, অসুস্থর জ্বালায় রয়েছেন কিন্তু গালি দেয়নি। তাদের নিজের মেইনটেইনটা, সে ফ্যামিলির মেইনটেইনটা এতটা সে করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ভাবে করার তৌফিক দান করুন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে নিজের ফ্যামিলিটাকে এরকম ভাবে কন্ট্রোল করো, সে নিজের ছেলে মেয়েকে আপনি সার্চ করবেন। কিভাবে? আপনার ছেলে মেয়ে কার সঙ্গে চ্যাটিং করছে, আপনার ছেলে মেয়ে কার সঙ্গে কি করছে, আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে কিভাবে ব্যবহার করছে। আমরা মা বাবা নিজের ছেলে মেয়েকে মোবাইল কিনিয়ে দিই, সে ছেলে মেয়েরা কিভাবে আচরণ করছে আমরা সেটা দেখি না। সে কিভাবে কি জিনিসের সঙ্গে লিপ্ত রয়েছে সেই জিনিসটা দেখি না, গুরুত্ব দিই না। আজ আমরা নিজের ছেলে মেয়ে যখন আমাদের খারাপ হয়ে যায় তখন মুলবি সাহেবের কাছে আসে তেল নিয়ে, তো হুজুর একটু পানিটা ফুঁকে দেন বা তেলটা ফুঁকে দেন, আমার ছেলেটা খারাপ হয়ে গেছে। সেরকম ভাবে হবে না। নিজের ছেলে মেয়েকে কন্ট্রোল আপনি করতে পারবেন। কেন? আপনার কাছে লাগাম রয়েছে, আপনি যেরকম ভাবে টান দিবেন, আপনি ছোট থেকে আপনি তাকে বেশি আদরও করতে নেয়, বেশি শাসনও করতে নেয়। ছেলেকে কখনো মার ধর বেশি করবেন না, আরো খারাপ হয়ে যায়। সেরকম ভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো মারবেন, কখনো তাকে সে বকবেন, কখনো তাকে আদর করবেন। আদরের মাধ্যমে তাকে যদি সে নিজের কন্ট্রোলে নিয়ে আসলেন, এটাই সে ছেলে আপনার একদিন মূল্যবান হবে।
তখন সে ছেলে কখনো পরিপূর্ণ হবে না, সে বাবা কখনো পরিপূর্ণ হয় না নিজের ছেলে মেয়েকে যদি কন্ট্রোলে না রাখতে পারলো। আপনার মেয়ে, আমার মেয়ে, সে আমরা নিজে মা বাবা এরকমও হয়ে যায়, সে নিজের মেয়েকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি দায়ুস। কেমন? আমরা নিজের মেয়েকে দুপাট্টা দিই না, আমরা নিজের মেয়ের ইজ্জতটাকে ঢাকাই না, আমরা নিজের মেয়েকে সেই আল্লাহ তাআলা যে জিনিসগুলো পরতে নিষেধ করেছেন, যেমন জিন্স প্যান্ট, টাইট ফিটিং, সেই জিনিসগুলো আমরা, সেই লেবাসগুলো তাদেরকে আমরা আজ কিনে দিই। তাহলে আপনার মেয়ে, আমার মেয়ে যখন মার্কেটিংয়ে যায়, যখন বা কলেজে বা স্কুলে যায়, সে যখন গ্রামের ছেলেরা মেয়ে বা মেয়েরা যখন টিটকারি মারে, তখন আপনি আমি রাখবো কেন? রাগি কিনা? আপনি তো নিজেই পোশাকটা কিনে দিলেন, আপনি তো তাকে আচরণটা তাকে খারাপ শিখালেন। এটা টোটালি মা বাবার ভুল। আপনার গ্রামের কুকুর থাকবে, যখন কোনো জিনিস ভেঙে যায় তখন কুকুরগুলো বলবে, কিন্তু আপনারা সেই কুকুরগুলোকে যদি সামলাতে চান, আপনি নিজের বাড়িকে আগে কন্ট্রোল করবেন। কেন আপনার ছেলে নিয়ে এতটা খারাপ এখনকার সিচুয়েশন হিসাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আজকে আমি আপনাদেরকে লজ্জা দিই না, আপনারা নিজেই ভেবে দেখুন নিজের ফ্যামিলিটাকে, বা আমরা নিজের ফ্যামিলিটাকে দেখি যে এরকম কাপড় আমরা সিলিয়ে দিই যে নিজের মা বাবা যে নিজের মেয়ের দিকে তাকাবে, এটাও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছে। যে তাকে তাকিয়ে দেখবে, এতটা খারাপ সিচুয়েশন আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে, সে নিজের মেয়েকে যে কোনো একটা ভদ্র কথা বলবে, তাকে দেখিয়ে তাকিয়ে বলবে, সেটাও পারা যায় না। তার মাথার মধ্যে কাপড় নাই, তার শরীরের মধ্যে সঠিকভাবে কাপড় নাই, এমন এমন অঙ্গ দেখা যায় যেটা নিজের মা বাবার শরম লজ্জায় তার দিকে তাকায় না। সে মা বাবাদেরকেও বলছি এবং ভাই বোনদেরকেও বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আপনারা নিজের ফ্যামিলিটাকে কন্ট্রোল করবেন, না হলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি, একজন নারী কয়জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে? তার বাবাকে, তার ভাইকে, তার স্বামীকে। একজন নারী তার বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। তার বাবা যদি নামাজি হয়, তাকে যদি ভালো লেবাস না পরায়, তাকে যদি ভালো আচরণ না পরায়, বা ভালো আচরণ যদি না শেখায়, সে মেয়েটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি নিজের মেয়েকে মোবাইল দিয়েছেন, রাত্রের বেলায় কাকে ফোন লাগাচ্ছে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনি শুনে হ্যাঁ আমার মেয়ের তো ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, এটা আপনি ভেবে দেখছেন, কিন্তু আপনি ভেবে দেখছেন না জেনার গুণাটা কতটা আপনার ফ্যামিলিটাকে নষ্ট করছে। আপনি ভাবছেন যে আপনার মেয়েটা যদি এরকমই চলে যায়, নিজের মা বাবা সেই জিনিসটিকে আপনি কন্ট্রোল করবেন। ছেলেরা এরকম ভাবে আজকে আমাদের হয়ে গেছে সিচুয়েশন যে নিজের ছেলে মেয়েরাও এটা হয়ে গেছে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই জিনিসগুলোকে নিষেধ করেছেন। যখন কোনো মেয়েরা যখন কলেজে বা স্কুলে যায়, রাস্তার ধারে বসে থাকে, টিটকারি মারে, the house girl sweetly, তখন বলবে যে what is darling, তখন এই জিনিসগুলোকে চিৎকার করে বলে, তখন আপনি ভেবে দেখুন ওই ছেলেদেরকে আমি বলছি বা ওই যুবকদেরকে আমি বলছি, তখন আপনার মেয়েকে বা আপনার বোনকে বা আপনার মাকে যদি কোনো ব্যক্তি বলে, তখন আপনার গায়ে কেমন লাগবে? লাগবে কিনা? তখন বলবে কি সকলকে কি বলা যায়? এটা কখনো করবেন না। আপনি নিজের ফ্যামিলিটাকে দেখেন। আপনি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন জিনা এমন একটা জিনিস, আপনি যদি জিনা করেন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তার পরিশোধ দিয়ে দেন। আপনি কারো সঙ্গে জিনা করলেন, ভাই কথার মাধ্যমে হোক, টিটকারির মাধ্যমে হোক, বা আপনার চোখের মাধ্যমে হোক, বা আপনার মুখের মাধ্যমে হোক, বা আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন আল্লাহ তাআলা আপনি যেমন কাউকে যদি আপনি টিটকারি মারেন, আপনার বোনকে বা আপনার মাকেও কেউ টিটকারি মারবে। আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার মায়ের সঙ্গে বা আপনার বোনের সঙ্গে বা আপনার স্ত্রীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে। দুনিয়ার মুখে এটা দেখিয়ে দিবে। আপনি যদি কারোর সঙ্গে জিনা করলেন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে সেই ব্যক্তির জিনা তার মায়ের সঙ্গে হবে, তার বোনের সঙ্গে হবে, তার স্ত্রীর সঙ্গে হবেই, যা আপনি জানতে পারেন চা না পারেন।
এইরকম আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে রিবা, এটা হচ্ছে একটা ঋণ, যে ঋণ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা শোধ করে দিবেন। তাহলে আপনারা আমরা নিজের ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন, না হলে আপনার আমার যদি সেই কন্ট্রোল যদি না করতে পারেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন হাদিস তাকে সঠিক শিক্ষা দিন, তাকে ভালো ভালো পুস্তক বইগুলো দিন, ইসলামিক বইগুলো দিন, সে আস্তে আস্তে আল্লাহর ভয় যদি তার মধ্যে আসে। আপনি আমি নিজের ফ্যামিলিটাকে যদি কন্ট্রোল করে নিই, তাহলে ইসলামটা একদিন মূল্যবান হয়ে দাঁড়াবে। আজকে আমাদের ছেলে মেয়েরা এইরকম ভাবে চলাফেরা করে যে নিজের ছেলে মেয়েরা এইরকম ভাবে চুলও কাটে, যেরকম ভাবে আগেকার ঘোড়াগুলো থাকতো না, যুদ্ধের ময়দানে দেখুন যেত, নিজের নিজের ঘোড়ারকে চিহ্ন দেওয়া হতো, কারো পিঠে, কারো কানে, কারো ঘোড়ার লোমে, কারো লেজ কাটা হতো। এরকম ভাবে আজকে আমাদের ছেলে মেয়েরা চুলগুলোকে কাটে। কেন? তার মা বাবা হারিয়ে যায়, তার ছেলেরা মনে হয় হারিয়ে যাচ্ছে, তার জন্য এরকম ভাবে সে এদিককার চুল নাই, একদিককার দেখছে যে এইরকম নাই, সে শরীরে দাগ লাগিয়ে দেয়, তার যেতে ওর মা বাবার ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে। যেমন আগেকার জামানার মানুষেরা যুদ্ধতে যেত, নিজের ঘোড়াকে বা গাধাকে বা উটকে দাগ লাগাতো। আজকের তার ছেলে মেয়েরা সেরকম ভাবে কি করছে, নিজের চুলে নিজের শরীরের মধ্যে দাগ লাগায়। এটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফেলবেন। এই জিনিসগুলো থেকে আপনারা বাঁচবেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকালকার ছেলে মেয়েরা এরকম ভাবে চায় যে একটি রোমান্টিক করি, রোমান্টিক না করলে কিছু হবে না। আপনার জীবনটা বেশি দিন নাই, আপনি কতদিন রোমান্টিক করবেন? আপনার নিজের বাবাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কতদিন রোমান্টিক করেছিলেন, সে বলবে যে 12 থেকে নিয়ে 21 থেকে 25 বছর পর্যন্ত রোমান্টিক করার টাইম। তারপরে যখনই আপনার বিয়ে বা কোনো কিছু হয়ে গেল, তখনই কি করবে? সে রোমান্টিকটাকে ছেড়ে দেয়, সে অন্য কারো নারীকে চিৎকার করতে বা টিটকারি মারতে ছেড়ে দেয়। যখনই আপনার ছেলে মেয়ে সে সীমা লঙ্ঘন করবে, তখনই আপনার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে বিবাহিত দিয়ে দেন। তাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাকে বিবাহিত দিয়ে দেন, কমবেশ তার ঈমানটার হেফাজত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, নিজের ফ্যামিলিকে মেইনটেইন করার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।